আমরা বাঙালিরা সবসময় মাছের ঝোল বা মাছের ঝাল ভাত খেতে পছন্দ করি। সে সস্তার মাছ হোক বা দামি মাছ, যে কোনো একটা মাছ হলেই যেন ভালো হয়। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব মাছের ঝালের রেসিপি। এমনভাবে বানাবো একটি পদ দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে। তার জন্য এখানে নিয়েছি কিছুটা পাতা মাছ। এখানে আমাদের এই মাছটিকে কেউ ফ্যাঁসা মাছ বলে, কেউ পাতা মাছ বলে। তো সঠিক কি নাম এই মাছের জানি না, তবে আমরা সব সময় খেয়ে থাকি। তো দেখুন বন্ধুরা, এই মাছটাকে কেটে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এখন আমরা এখানে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, হাফ চামচ মতো দিয়ে দেব হলুদ গুঁড়ো, অল্প একটু এখানে লঙ্কার গুঁড়োও দেব। এ ধরনের মাছগুলো একটু লঙ্কা দিয়ে যদি আমরা ম্যারিনেট করি বেশি ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, এখানে কোয়াটার চামচ মতো আমি লঙ্কা দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কা দেবেন, যেমনটা ঝাল খেতে পারবেন। এখন আমরা মাছগুলো ম্যারিনেট করে নেব। এইভাবে প্রত্যেকটা মাছের গায়ে লবণ, হলুদ বা লঙ্কা লাগিয়ে দেব। বন্ধুরা, আমার চ্যানেলে নানান রকম মাছের রেসিপি আছে। আপনারা যদি মাছের ঝোল বা মাছের ঝালের রেসিপি দেখতে পছন্দ করেন, আমার চ্যানেলে সার্চ করবেন, অনেক বেশি মাছের রেসিপি পাবেন। ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এখন আমরা রান্না করে নেব। বেশিক্ষণ কিন্তু আমরা ম্যারিনেট করে রেখে দেব না। এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। এই রান্নাটি আমি আজকে সর্ষের তেল দিয়ে বানাবো। ভালো করে তেলটাকে গরম করে নিয়ে কড়ার গায়ে এইভাবে একবার স্প্রেড করে দেব। তারপরে আমরা অল্প একটু লবণ দিয়ে দেব। তেলের মধ্যে যদি আমরা একটু লবণ দিয়ে দিই, তাহলে কি হবে, একদম নন স্টিকি ব্যাপার এসে যাবে। একেবারে স্টিকি হবে না বা ধরে যাবে না মাছগুলো কড়াইতে। লবণটা দেওয়ার পরে খুব ভালো করে আরও একবার স্প্রেড করে দিলাম। এখন একটা একটা করে মাছ ভাজতে দিয়ে দেব। বন্ধুরা, আজকের মাছের রেসিপি যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন, যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখুন বন্ধুরা, এখন মাছগুলো এক একটা পিঠ 30 সেকেন্ড করে ভেজে নেব। মাছগুলো কিন্তু খুব কড়া করে আমি ভাজবো না, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে ভেজে নিতে পারেন। মাছ বেশি ভাজলে কি হয়, রাবারের মতো হয়ে যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। মাছগুলো ভেজে নিয়েছি, এখন তুলে নেব। একই তেলের মধ্যে বাকি মাছগুলো ভেজে নেব। এই রান্নাতে কিন্তু খুব বেশি তেল লাগে না, তবে যতটুকু মশলা ভাজার জন্য তেল লাগবে ততটুকু তেল অবশ্য করে মাছের ঝোলে বা মাছের ঝালে দিতে লাগবে। সেকেন্ড ব্যাচটাও আমি একইভাবে ভেজে নিয়েছি। এখন মাছগুলোকে তুলে নেব। তেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি পরিমাণে তেল নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এখন আমরা মাছগুলো তুলে নেবার পরে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। এখানে কিন্তু 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেলগুলো গরম করে নিয়ে একটি বড় সাইজের আলু কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। আলুগুলো এইভাবে আমি কেটে নিয়েছি। এইভাবে আলু যদি কেটে আমরা মাছের ঝালের মধ্যে দিই, তাহলে কী হবে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো হালকা হালকা বাদামি রং আসবে ততক্ষণ ভাজতে থাকবো। আর দেখুন খুব সুন্দর কিন্তু কালার এসে গেছে। এখন আমরা তুলে নেব, আর বেশি ভাজার প্রয়োজন নেই। আলুগুলো ভালো করে তেল ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। একই তেলের মধ্যে আমরা দিয়ে দেব কালো জিরা ফোড়ন। এখানে আমি হাফ চামচ কালো জিরা ফোড়নে দিয়ে দিলাম। আর এখানে কিন্তু হাফ চায়ের চামচ কালো জিরা ফোড়নে দিয়েছি। 2টো কাঁচা লঙ্কা দিয়েছি চিড়ে, আর এখানে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। গরম তেলের মধ্যে যখন কাঁচা লঙ্কা আমরা দেব, সবসময় একটু চিড়ে বা ফাটিয়ে নিয়ে দেব, তা নইলে কিন্তু ছিটাতে পারে। এখন আমি পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নেব। হালকা হালকা বাদামি রং এসে গেছে। এখন আমরা দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে আমি 2 চা চামচ আদা রসুন বাটা দেব। আদা রসুন বাটা দেওয়ার পরে আরও ভালো করে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়।
ভালো করে ভেজে নেবার পরে এখন দিয়ে দেব টমেটো। এখানে একটি বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছি, দিয়ে দিলাম। টমেটোগুলো একটু ছোট ছোট করে কেটে দিলে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। টমেটো এখন অসময়ে একটু শক্ত থাকে, তো আপনারা চাইলে টমেটো পেস্ট করেও দিতে পারেন। টমেটোটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিয়েছি, আর সঙ্গে যোগ করব হলুদ গুঁড়ো। হাফ চায়ের চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো এখানে কোয়াটার চামচ দিয়েছি, আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব হাফ চায়ের চামচ। তাতে করে খুব সুন্দর রং আসবে। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। যেহেতু এটা মাছের ঝাল, একটু লঙ্কা দিলে বেশি ভালো লাগবে। তবে যারা লঙ্কা খেতে পারেন না তাদের জন্য বলবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন, তাহলে ঝাল কম হবে, রংটা খুব সুন্দর হবে। এখন আমরা ঢাকা দিয়ে লো ফ্লেমে মশলাগুলো সেদ্ধ হতে দেব, বা টমেটোটাও সেদ্ধ হতে দেব। লো ফ্লেমে আমরা 3 মিনিট রেখে দিয়েছিলাম। 3 মিনিট পর ঢাকা খুলে একবার নাড়াচাড়া করে দেখে নেব টমেটোগুলো সেদ্ধ হয়েছে কিনা। টমেটোগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন খুন্তি দিয়ে এইভাবে ম্যাশ করে দেব। তাতে করে কী হবে, টমেটোগুলো তাড়াতাড়ি গলে যাবে আর মশলাটা খুব সুন্দরভাবে কষা হবে। এখন দেখুন মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি। এখন দিয়ে দেব আলু ভেজে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম। আলুটা এই সময় দিলে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর মশলার সঙ্গে কষা হয়ে যাবে। এখন খুব সুন্দরভাবে কষে নিয়েছি, 2 মিনিট ধরে কষে নিয়েছি। মিডিয়াম আঁচে রেখে কষেছি। আর বন্ধুরা, এখন খুব সুন্দরভাবে কষে নেবার পরে জল দিয়ে দেব। আমি এখানে জল পরিমাণ মতো দেব, যেমনটা আমার প্রয়োজন। আপনারা যেমনটা আপনাদের প্রয়োজন তেমন মতো দেবেন। এখানে কিন্তু খুব বেশি ঝোল রাখবো না, তো সেই পরিমাণ মতো জল দিতে হবে। এখানে আমি আরও একটু জল দেব। আলু সেদ্ধ হবে আর সব মাছগুলো মাখো মাখো হয়ে যাবে, তেমনটা কিন্তু জল দিতে হবে। 1.5 থেকে 2 কাপ মতো জল দিলেই হবে। জলটা দেবার পরে ফুটবার অপেক্ষা করব। এখন দেখুন ফুটতে শুরু করে দিয়েছে, একবার নাড়াচাড়া করে দেব। খুব ভালো করে ফুটতে শুরু করলে তখন আমাদের দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো। এখন খুব সুন্দরভাবে কিন্তু ফুটতে শুরু করেছে। এখন দিয়ে দেব মাছগুলো। মাছগুলো দেখুন একটুও ভেঙে যায়নি, খুব সুন্দরভাবে আস্ত আছে। তো এখন প্রত্যেকটা মাছ ঝোলের মধ্যে দিয়ে ফুটিয়ে নিতে হবে। যে পাত্রে আমরা মাছ রেখেছিলাম সেই পাত্রে মাছ ভাজার যে তেলটুকু আছে সেটা কিন্তু অবশ্য করে মাছের ঝালের মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে মাছের ঝালের যে স্বাদটা অনেকটা বেশি বেড়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করে মাছগুলো একটু ডুবিয়ে ডুবিয়ে দিলাম ঝোলের মধ্যে। 3 থেকে 4 মিনিট আমাদের ফুটিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব। 4 মিনিট পর আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন মাছের ঝালটা কতটা সুন্দর হয়েছে। এই রকম যদি আপনারা মাছের ঝাল বাড়িতে বানাতে পারেন, আর কোনো কিছুর দরকারই হবে না। এখন আমরা দিয়ে দেব ধনেপাতা। এখানে কিন্তু গরম মশলা ব্যবহার করবেন না। এই রান্নাতে একটু বেশি করে ধনেপাতা দিলে বেশি স্বাদ হয়। ধনেপাতা আমি ওপর থেকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই। আরও 1 মিনিট ফুটিয়ে নেব। কাছ থেকে একবার দেখিয়ে দেব মাছের ঝালের গ্রেভিটা কেমন দেখতে হয়েছে। খুবই লোভনীয় হয় এই মাছের ঝালের রেসিপি। আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। মাছের ঝালের গ্রেভিটা এমনই দেখতে হবে, খেতে দুর্দান্ত লাগে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন আমরা গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দিয়ে তারপরে পরিবেশন করব। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন। ধন্যবাদ। নমস্কার।